আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে মুখস্থ করে নিও। কেউ ফোনে স্ক্রিনশট দিতে পারো অথবা খাতায়ও লিখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এখানে প্রথমেই দু একটি শব্দের উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে মশাবাহিত একটি রোগের নাম লেখো। মশাবাহিত একটি রোগের নাম লেখো, উত্তর হচ্ছে ম্যালেরিয়া। 2 নম্বর কোশ্চেন হচ্ছে নোংরা জলে ডিম পাড়ে কোন ধরনের মশা? কিউলেক্স। নোংরা জলে ডিম পাড়ে কোন ধরনের মশা? কিউলেক্স। এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কলেরা রোগের জীবাণুর নাম কি? কলেরা রোগের জীবাণুর নাম কি? উত্তর হচ্ছে ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে ম্যালেরিয়ার সঙ্গে মানুষের প্রথম পরিচয় হয় কোন দেশে? ম্যালেরিয়ার সঙ্গে মানুষের প্রথম পরিচয় হয় কোন দেশে? উত্তর হচ্ছে আফ্রিকা। 5 নম্বর কোশ্চেন হচ্ছে ম্যালেরিয়া জীবাণু কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? উত্তর হচ্ছে রোনাল্ড রস। ম্যালেরিয়া জীবাণু কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? রোনাল্ড রস। 6 নম্বর কোশ্চেন হচ্ছে ম্যালেরিয়া জীবাণু বিজ্ঞানসম্মত নাম লেখো। ম্যালেরিয়া জীবাণুর বিজ্ঞানসম্মত নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। 7 নম্বর কোশ্চেন হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক মশকি কোন ধরনের জলে ডিম পাড়ে? উত্তর হচ্ছে স্থির, বদ্ধ ও পরিষ্কার জলে। ম্যালেরিয়া রোগের বাহক মশকি কোন ধরনের জলে ডিম পাড়ে? স্থির, বদ্ধ ও পরিষ্কার জলে। 8 নম্বর কোশ্চেন হচ্ছে ORS এর পুরো নাম লেখো। উত্তর হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। 9 নম্বর কোশ্চেন হচ্ছে ফাইটোকেমিক্যালস আছে এমন দুটি খাবারের নাম লেখো। উত্তর হচ্ছে গাজর, কুমড়ো। ফাইটোকেমিক্যালস আছে এমন দুটি খাবারের নাম লেখো। উত্তর হচ্ছে গাজর, কুমড়ো। 10 নম্বর কোশ্চেন হচ্ছে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় কোন যৌগ? ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় কোন যৌগ? উত্তর হচ্ছে উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস। 11 নম্বর কোশ্চেন হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? 12 নম্বর কোশ্চেন হচ্ছে স্কারভি রোগের কারণ কি? উত্তর হচ্ছে ভিটামিন সি এর অভাব। স্কারভি রোগের কারণ ভিটামিন সি এর অভাব। 13 নম্বর কোশ্চেন হচ্ছে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতিকে কি বলে? উত্তর হচ্ছে সালোক সংশ্লেষ। সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতিকে কি বলে? সালোক সংশ্লেষ। 14 নম্বর কোশ্চেন হচ্ছে সালোক সংশ্লেষ কোথায় হয়? উত্তর হচ্ছে উদ্ভিদের পাতায়। সালোক সংশ্লেষ কোথায় হয়? উদ্ভিদের পাতায়। এবারে চলে আসবে নেক্সট কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন হচ্ছে কোন ভিটামিনের অভাবে রক্তপূলতা হয়? উত্তর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। কোন ভিটামিনের অভাবে রক্তপূলতা হয়? উত্তর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। 16 নম্বর কোশ্চেন কোষে গ্লুকোজের দহনে কি তৈরি হয়? উত্তর হচ্ছে শক্তি। 17 নম্বর কোশ্চেন হচ্ছে খাদ্য সঞ্চয়কারী দুটি মূলের নাম লেখো। উত্তর হচ্ছে বিট ও গাজর। 18 নম্বর কোশ্চেন হচ্ছে একটি যৌগের পত্রে উদাহরণ দাও। যৌগিক পত্রে উদাহরণ তেঁতুল পাতা। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে প্লিজ শেয়ার করো আর লাইক করো। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে